বন্ধুরা, আমি চৈতালি, হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি বেশ কিছু চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মজাদার এবং হাসির জোকস। তাহলে শুনুন। বিয়ের দিন বউ বরকে বলছে, আপনাকে আমি কেন বিয়ে করছি জানেন? এ কথা শুনে বর অবাক হয়ে বলল, কেন? বউ হাসতে হাসতে বলল, আমার বান্ধবীর বয়ফ্রেন্ড ছিলেন আপনি। কয়েকবার আমাদের দেখাও হয়েছে। আমার বান্ধবী ছিল খুব ঝগড়াটে মেয়ে। সারাদিন দেখতাম আপনার সাথে ঝগড়া করে। এত দুঃখ হতো আপনার জন্য, তবুও আপনি তাকে ভালোবেসে গেছেন। এই ভালোবাসা দেখেই আমি আপনার প্রেমে পড়ে গেলাম। আপনাদের ব্রেকআপ হওয়ার কথা শুনেই আমি বিয়ে করার চান্স লুফে নিয়েছি। নতুন বউয়ের মুখে একথা শোনার পর বর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাহলে তো ভালোই, তুমি অন্তত ঝগড়া করবে না। বউ অবাক হয়ে বলল, করব না কেন? আমার আগে কোনো প্রেম হয়নি আমার ঝগড়াটে ভাবের জন্য, তাই তো একজন ধৈর্যশীল তাজা পুরুষ বিয়ে করলাম। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। অফিসের বড়বাবুর সেদিন মেজাজ খুবই খারাপ। অফিসে ঢুকেই দেখলেন পিয়নটা হাতে কিছু কাগজপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেখে বড়বাবু পিয়নকে বলছে, কাজের কাজ তো কিছু করিস না, হাতে কি তোর? তখন পিয়ন বলছে, স্যার চিঠি। বড়বাবু, কোন ছাগলের চিঠি? পিয়ন, স্যার আপনার। বড়বাবু, কোন গাধা পাঠিয়েছে? পিয়ন, স্যার আপনার বাবা। বন্ধুরা, স্বামী স্ত্রীকে নিয়ে একটি মজাদার জোকস বলছি, শুনুন। স্বামী, তোমাকে বিয়ে করে আমার জীবনটা তছনছ হয়ে গেল। এত ঝগড়া আর ভালো লাগছে না, তুমি চলে যাও তোমার বাপের বাড়ি। এ কথা শুনে তখন বউ বলছে, একটা কথা কান খুলে শুনে রাখো, ঝগড়া হচ্ছে বউয়ের জন্য অক্সিজেনের মতো। স্বামীর সাথে ঝগড়া করা বউয়ের মৌলিক অধিকার। স্ত্রীর মুখে একথা শোনার পর স্বামী বলছে, তাহলে অন্যান্য বউগুলো কি অক্সিজেন ছাড়া বেঁচে আছে? স্ত্রী, ভালো করে খোঁজ নিয়ে দেখো, ঝামেলা ছাড়া কেউ বেঁচে নেই। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। একবার ঈশ্বর বুদ্ধি বিতরণ করবেন বলে ঘোষণা করলেন। নির্দিষ্ট দিনে নারায়ণ বুদ্ধি বিতরণ শুরু করলেন। কিন্তু অবাক কাণ্ড, বুদ্ধি বিতরণের লাইনে শুধু পুরুষরাই উপস্থিত, কোনো মহিলা নেই। ফলে সমস্ত বুদ্ধি পুরুষেরাই পেল। আসলে মহিলারা সেদিন লাইনে দাঁড়াবে বলে বিউটি পার্লারে সাজগোজ করতে গিয়েছিল। সাজগোজ শেষ করে বুদ্ধি বিতরণ স্থলে আসতে আসতে বুদ্ধি বিতরণ ততক্ষণে শেষ। সব মহিলাদের নজরে পড়ল একটি পোস্টার, বুদ্ধির মজুদ শেষ। মহিলারা পোস্টারে লেখা দেখে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছেতাই কাণ্ড শুরু করলেন। নারায়ণ তখন দ্বার রুদ্ধ করে যোগনিদ্রায় অভিভূত। মহিলাদের বেয়াদপি ও চিৎকারে বিরক্ত হয়ে পিতামহ ব্রহ্মা বাইরে এলেন। তখন এক মহিলা ব্রহ্মাকে দেখে একগাল হেসে বললেন, হে পিতামহ, এ কেমন বিচার? আমরা মেয়েরা কি একেবারে বুদ্ধিহীন থাকব? তখন একথা শুনে তখন ব্রহ্মা বলছেন, না, আমি তোমাদের বর দিচ্ছি, তোমাদের এই মধুর হাসিতেই পুরুষের বুদ্ধি কোনো কাজ করবে না। অপর এক মহিলা কাঁদতে কাঁদতে বলল, আমি চির দুঃখী, শুধু কাঁদতেই জানি, আমার কি উপায় হবে? তখন ব্রহ্মা বলছেন, তোমাদের এই কান্নাতেও পুরুষের বুদ্ধি কোনো কাজ করবে না। এবার আরেক মহিলা চিৎকার করতে করতে এগিয়ে এসে বললেন, ভগবান, আমি তো হাসতেও পারি না, কাঁদতেও পারি না, ঝগড়া ছাড়া আর কিছুই জানি না, আমার কি হবে? তখন ব্রহ্মা বললেন, তথাস্তু, তোমাদের এই ঝগড়াঝাঁটিতেও পুরুষের বুদ্ধি কোনো কাজ করবে না। অগত্যা ওই হাসি কান্না আর ঝগড়ার মাধ্যমে
পুরুষদের কাবু করার বুদ্ধি লাভ করলেন মহিলারা। আজও তারা ওই 3টে বুদ্ধি দিয়েই পুরুষদের বেঁধে রাখেন। পুরুষের কোনো বুদ্ধি মহিলাদের ওই 3টের বুদ্ধির সঙ্গে পেরে ওঠে না। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি শুনুন। নাপিতের দোকানে ঢুকেই এক ভদ্রলোক বললেন, ভাই, আমার চুলটা মাইকেল জ্যাকসনের মতন করে দিন তো। নাপিত কাটতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন ভদ্রলোক। হঠাৎ ঘুম ভেঙে উঠে দেখলেন চুলের যাচ্ছেতাই অবস্থা। রেগে মেগে ভদ্রলোক বললেন, সে কি, আমি না বললাম মাইকেল জ্যাকসনের মতন করে দিতে? আপনি এ কী হাল করেছেন? এ কথা শুনে তখন নাপিত বলছে, ভাই, মাইকেল জ্যাকসন তো আর আমাদের এখানে চুল কাটায় না, কাটলে ওনার চুলেরও এমন স্টাইলই হতো। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। স্বামীর মদের বোতল থেকে এক ঢোক মদ গলায় ঢেলে স্ত্রী বলল, ইস, কি জঘন্য খেতে, আর কি ঝাঁঝ রে বাবা, গলাটা পুরো জ্বলে গেল। এই বাজে জিনিসটা রোজ রোজ কি করে খাও তুমি? স্ত্রীর মুখে কথা শুনে তখন স্বামী বলছে, দেখো আমাকে কতটা কষ্ট সহ্য করতে হয়, আর তুমি বলো আমি নাকি রোজ মদ খেয়ে ফুর্তি করি। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলো আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।